আপনারা অবশ্যই শুনছেন ভারতের রাজনীতিতে কিছু কিছু বড় বড় নেতা, বড় বড় বুদ্ধিমান লোক বলেছিল জায়গার নাম পরিবর্তন করে কি হবে। সেই মহান ব্যক্তিদেরকে বলবেন, পৃথিবীতে যেই সব ধর্ম আছে আমাদের ধর্ম বাদ দিয়ে, তাদের শাস্ত্রে যেই জায়গার নাম লেখা ছিল সেই জায়গার নাম এখনো পর্যন্ত আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের শাস্ত্রে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারতে যেই সব জায়গার নাম লেখা আছে সেই সব অনেক জায়গা আপনারা খুঁজে পাবেন না। এর কারণ ভারতে মুসলিম আক্রমণকারী সেই সব জায়গার নাম পরিবর্তন করে তাদের ইচ্ছা মতো নাম রেখে দিয়েছে। কিছু কিছু জায়গায় তার নিজের নামই রেখে দিয়েছে। যেমন মহাভারতে কৃষ্ণ 5টি গ্রাম চেয়েছিল, সেই 5টি গ্রামের নাম এখন খুঁজে পাবেন না। 1 নম্বর তিলপ্রস্ত নাম বদলে ফরিদ খান রেখেছিল ফরিদাবাদ, গজপ্রস্ত বদলে গাজী খান গাজিয়াবাদ, সোনপ্রস্ত বদলে সোনিপত, পানপ্রস্ত বদলে পানিপত, ইন্দ্রপ্রস্ত বদলে দিল্লি। মহাভারতে দ্রৌপদীর কথা অবশ্যই শুনছেন। এই দ্রৌপদীর বাপের বাড়ি ছিল পাঞ্চাল, এই নাম বদলে ফারুক খান ফারুখাবাদ রেখে দিয়েছে। আমাদের শক্তিপীঠ মাতা কিতেশ্বরী নাম বদলেছিল মুর্শিদ খান, যেটা বর্তমান নাম এখন মুর্শিদাবাদ। ভগবান পরশুরাম পিতা যেখানে ছিল সেই জায়গার নাম ছিল জনদগ্নিপুরম, নাম বদলে জোনা খান জনপুর রেখে দিয়েছে। মির্জা খান মির্জাপুর, প্রয়াগরাজ বদলে এলাহাবাদ। এই ধরনের ভারতের সমস্ত জায়গায় কয়েক লক্ষ নাম চেঞ্জ করছে মুসলিম আক্রমণকারী। নাম পরিবর্তনের প্রভাব এখনকার বর্তমান পিঢ়ির যুব সমাজ বর্তমান নাম শুনবে, আমাদের শাস্ত্রে খুঁজে পাবে না, তাদের মনে সন্দেহ তৈরি হবে আমাদের শাস্ত্র নিয়ে। যেমন গাজিয়াবাদ গাজী খান বদলেছিল। এই ধরনের নাম যখন শুনবে এখনকার পিঢ়ি, তারা ভাববে ভারতে যেন আগে থেকেই মুসলিম ছিল, কিন্তু এটা সত্যি না। এই সব কাণ্ড শুরু হয় মোগল সম্রাটের আমলে। এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন।